বিসমিল্লাহির রহমানির রহিম। নেইমার কি নরওয়ের বিপক্ষে খেলবেন? বিশ্বকাপে শেষ ১৬তে আজ রোববার ৫ই জুলাই মধ্যরাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচের আগে আলোচনা চলেছে নেইমার কি অবশেষে প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন। ৩৪ বছর বয়সী এই তারকা স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের ২৪শে জুন ৭৬তম মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন। জাপানের বিপক্ষে শেষ ৩২ রাউন্ডে ম্যাচে খেলার সুযোগ পাননি। নেইমারের বিপক্ষে নরওয়ের বিপক্ষে ম্যাচে কি নেইমার খেলবেন? এই প্রশ্নে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি বলেন, নেইমার এবং ভিনিসিয়াস জুনিয়র একসঙ্গে খেলতে পারেন এবং তারা একসঙ্গেই খেলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে খেলতে পারছে। যখন আমি মনে করব দল তাকে প্রয়োজন, তখনই তাকে মাঠে নামাবো। হ্যাঁ, সে ৯০ মিনিট খেলতে প্রস্তুত। তবে কোচ কার্লো আনচেলত্তি এখনো নিশ্চিত করে বলেননি যে নেইমার প্রথম একাদশে খেলবেন কিনা। গ্রুপ পর্বের আগেও তিনি একই ধরনের মন্তব্য করেছিলেন, কিন্তু মরক্কো ও স্কটল্যান্ড ও জাপানের বিপক্ষে নেইমার ছিলেন বেঞ্চে। হাইতির বিপক্ষে ম্যাচে অবশ্যই চোটের কারণে খেলেননি তিনি। তবুও ব্রাজিলের বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে নেইমারকে। এবং একই সাক্ষাৎকারে কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করেন, বেঞ্চে বসে খেলা দেখতে নেইমার খুশি নন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সে দারুণ পারফরমেন্স করছে। সে ভদ্র এবং বিনয়ী এবং সতীর্থদের কাছে খুবই প্রিয়। তার মানের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমন একজন বিনয়ী মানুষ হিসেবেও সে দলের জন্য গুরুত্বপূর্ণ। আমি তাকে নিয়ে খুবই সন্তুষ্ট। নেইমারকে খেলার আগ্রহ নিয়ে বলেন কোচ কার্লো আনচেলত্তি, অবশ্যই সে খেলতে চায়, যেমন সবসময় চেয়েছে। সে এসে আমাকে কখনো জোর করে মিনিট চায় না, কিন্তু বিষয়টি খুবই পরিষ্কার, এটা ইতিবাচক। কোনো খেলোয়াড়ই বেঞ্চে বসে খেলা দেখতে চান না। কিন্তু দুঃখের বিষয়, ব্রাজিল ফ্যানরা চেয়েছে নেইমারকে ৯০ মিনিট খেলতে, কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে আমরা দেখেছি নেইমার মাত্র ১৪ মিনিট খেলেছে। এখন কথা, নরওয়ের বিপক্ষে হালান্ডকে ঠেকানোর চেয়ে নিজের দলের আক্রমণ ভাগকে আরও কার্যকর করে তোলাই বেশি মনোযোগী দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। সামনে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র এবং মাঝমাঠে থাকবেন ব্রুনো গিমারাইস। তবে ম্যাচ কঠিন হয়ে উঠলে নেইমারই হতে পারেন ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র। একই সঙ্গে অনেকের ধারণা, ব্রাজিলের শিরোপা জিতুক বা না জিতুক, এটি হতে পারে নেইমারের শেষ বিশ্বকাপ। কিন্তু নেইমারের শেষ বিশ্বকাপ হওয়া সত্ত্বেও ব্রাজিল ফ্যানের দাবি নেইমার ৯০ মিনিট খেলুক এবং বিশ্বকাপ শিরোপা নেইমারের হাতেই যাক বলে দাবি করেন ব্রাজিলের হাজারো সমর্থক। ধন্যবাদ।